আমি জানি তুমি এখন একটা দম বন্ধ করা পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছ। রাতের পর রাত তোমার ঘুম নেই, বুকের ভেতরটা একবারে দুমড়ে মুচড়ে যাচ্ছে। তুমি যাকে নিজের সবটুকু দিয়ে ভালোবাসলে, যাকে নিজের পৃথিবীর কেন্দ্রবিন্দু বানিয়ে ফেললে, সে আজ তোমাকে অবহেলা করছে। বলো, সে আজ তোমাকে অবহেলা করছে, তোমাকে এড়িয়ে চলছে। আর তুমি তুমি পাগলের মতো ছটফট করছো একটু কথা বলার জন্য, একটু দেখার জন্য, সম্পর্কটাকে আগের মতো করে নেওয়ার জন্য, একটু আগের মতো সময় কাটানোর জন্য। তাই বলবো বন্ধু, চুপ থাকো, একদম চুপ, একদম চুপ, একদম চুপ থাকো। নিজেকে একবার আয়নায় দেখেছো? ভালোবাসার ভিক্ষা চাইতে চাইতে নিজেকে কতটা সস্তা বানিয়ে ফেলেছে তুমি। এই কথাটা হয়তো তুমি মানতেই চাইবে না, কিন্তু এটাই বাস্তব সত্য। তুমি যত বেশি তার পেছনে দৌড়াবে, সে তোমাকে তত বেশি সস্তা মনে করবে। তুমি চাইছো তো সে নিজের ভুল বুঝুক? তুমি চাইছো তো সে তোমার জন্য ঠিক এইভাবেই ছটফট করুক, যেভাবে আজ তুমি করছো? তাই আমি তোমাকে কথা দিচ্ছি, এই ভিডিওর শেষ পর্যন্ত যদি তুমি আমার কথাগুলো মন দিয়ে শোনো এবং নিজের জীবনে প্রয়োগ করো, তবে সে নিজেই, হ্যাঁ, সে নিজেই তোমার সাথে কথা বলার জন্য ছটফট করবে। তোমাকে কিচ্ছু করতে হবে না, শুধু পরিস্থিতিটাকে বুদ্ধিমত্তার সাথে প্রতিস্থাপন করতে হবে। আজ আমি তোমার সামনে বসে তোমার এই সমস্যার A to Z খুঁটিনাটি বিশ্লেষণ করব। তাই আমরা দেখব সমস্যাটা কেন হচ্ছে এবং এর সমাধান কি আছে, যে সমাধানটা 100% কাজ করবে। তাই এই ভিডিওটি তোমার অন্ধকার মনে আশার আলো জাগিয়ে দেবে। চলো গভীর বাস্তবতার মুখোমুখি হই। বন্ধু, তো এখানে এখানে যদি তুমি নিজেকে দেখতে পাও, তাহলে এই কথাগুলো শুধু তোমার জন্যই। চলো দেখি তুমি কোথায় ভুল করছো। প্রথমত, মনোবিজ্ঞানে একটা কথা আছে, মানুষ সেই জিনিসেরই কদর করে যা সহজে পাওয়া যায় না। কি বললাম? সেই জিনিসেরই কদর করে যা সহজে পাওয়া যায় না। তুমি কি করছো? তুমি নিজের সব কাজ, নিজের স্বপ্ন, নিজের সম্মান, সব কিছু ওই মানুষটার পায়ের কাছে নামিয়ে দিয়েছো। যে মানুষটা, মানে কি বলবো, তোমাকে মূল্যই দিচ্ছে না। সে যখন ডাকছে তুমি সাড়া দিচ্ছ, সে যখন অবহেলা করছে তুমি বারবার তাকে মেসেজ করছো। এর ফলে তার অবচেতন মনে এই মেসেজ চলে গেছে, এই বার্তা চলে গেছে যে একে অবহেলা করলেও এ কোথাও যাবে না। তুমি নিজের মূল্য নিজেই কমিয়ে দিয়েছো। দ্বিতীয়ত, মহান পণ্ডিত চাণক্য বহু বছর আগে একটা অত্যন্ত দামি কথা বলে গেছেন। তিনি বলেছেন, অতিরিক্ত আসক্তি হলো মানুষের জীবনের সমস্ত দুঃখের মূল কারণ। অতিরিক্ত আসক্তি। তুমি তাকে ভালোবাসুনি বন্ধু, তুমি তার উপর নির্ভরশীল হয়ে পড়েছো। তোমার হাসি, তোমার কান্না, তোমার ভালো থাকা, সব কিছুর রিমোট কন্ট্রোল তুমি তার হাতে তুলে দিয়েছো। আর সে সে এখন সেই রিমোট নিয়ে খেলছে। তৃতীয়ত, তুমি বারবার পুরনো স্মৃতি আঁকড়ে ধরে ভাবছো, আগে তো ও এমন ছিল না, আগে তো ও এমন ছিল না, এখন কেন এমন করছে। এই কেন শব্দটা না তোমাকে কুরে কুরে খাচ্ছে। বাস্তব সত্য হলো, মানুষের মন এবং পরিস্থিতি বদলায়। যতক্ষণ না তুমি এই কঠিন সত্যটা মেনে নেবে, ততক্ষণ তুমি এই মানসিক নরক থেকে বের হতে পারবে না। তাহলে তোমাকে কি করতে হবে? কি করলে সেই মানুষটাই তোমার জন্য ছটফট করবে? পুরো বিষয়টা একেবারে মন দিয়ে শোনো বন্ধু। অনেক কেঁদেছো তুমি, এবার চোখের জলটা মোছো এবং মেরুদণ্ড সোজা করে দাঁড়াও। এবার খেলা ঘোরানোর পালা। আমি তোমাকে যে পদক্ষেপগুলো বলবো, সেগুলো প্রয়োগ করলে রেজাল্ট তুমি নিজের চোখেই দেখতে পাবে, একদম হাতে নাতে দেখতে পাবে। তাহলে কি করতে হবে? মন দিয়ে শোনো। প্রথমত, প্রথম পদক্ষেপ কি হবে? দ্য পাওয়ার অফ সাইলেন্স। সম্পূর্ণ নীরবতা, চুপ থাকো। আজ থেকে, এই মুহূর্ত থেকে তার সাথে সমস্ত যোগাযোগ বন্ধ করে দাও। কোনো মেসেজ নয়, কোনো ফোন কল নয়, সোশ্যাল মিডিয়ায় তার প্রোফাইল লুকিয়ে লুকিয়ে দেখাও নয়। কেন জানো? এটাই হলো রিভার্স সাইকোলজি। সে ভাবছে তুমি আগের মতোই তাকে মেসেজ করবে, কান্নাকাটি করবে, পাগলের মতো ছটপট করবে, কিন্তু তুমি তুমি যখন সম্পূর্ণ চুপ হয়ে যাবে, তখন তার অহংকারে আঘাত লাগবেই লাগবে। তার মনে প্রশ্ন জাগবে, কি হলো, ও আমাকে খুঁজছে না কেন? এই যে কৌতূহলটা, এই কৌতূহলটাই তার মনে অস্থিরতা তৈরি করবে। চাণক্য নীতি বলে, কখনো কখনো নীরবতা সবচেয়ে বড় উত্তর। কি বললাম? কখনো কখনো নীরবতা হলো সবচেয়ে শক্তিশালী এবং বড় উত্তর। দ্বিতীয়ত, কি করবে? একদম স্টোইক মানসিকতা গ্রহণ। প্রাচীন গ্রিসের স্টোইক দার্শনিকরা একটা কথা বিশ্বাস করতেন। কি কথা? যে বিষয়গুলো তোমার নিয়ন্ত্রণে নেই, তা নিয়ে ভেবে কষ্ট পাওয়া চরম বোকামি। কি বললাম? যে বিষয়গুলো তোমার নিয়ন্ত্রণে নেই, তা নিয়ে ভেবে কষ্ট পাওয়া চরম বোকামি। অন্য একজন মানুষ তোমাকে ভালোবাসবে কি বাসবে না, সেটা তোমার হাতে নেই, কিন্তু তুমি নিজেকে কিভাবে সামলাবে, সেটা সম্পূর্ণ তোমার হাতে। তাই নিজের মনের লাগাম নিজের হাতে টেনে নাও। নিজেকে বলো যে, যে আমাকে গুরুত্ব দেয় না, তার জন্য আমি এক ফোঁটাও চোখের জল নষ্ট করব না। তৃতীয়ত,
কি করবে? নিজেকে একটা নতুন করে নতুন জগতে নিয়ে যাও, নতুন করে তৈরি করো। এখানেই আসে আধুনিক জীবনের বাস্তবতা। দেবদাসের মতো দাঁড়ি বাড়িয়ে বা না খেয়ে কষ্ট পেয়ে কোনো লাভ নেই বন্ধু, কোনো লাভ নেই। তার বিন্দুমাত্র কিছু যাবেও না, আসবেও না। হয়তো সে সামান্য দরদ দেখাতে পারে বা আধিক্যতা দেখাতে পারে, তার বেশি কিছু না। তাই নিজেকে এমনভাবে গড়ে তোলো যেন সে তোমাকে দেখে নিজের চোখে বিশ্বাস করতে না পারে। নিজের ক্যারিয়ারে মন দাও, পড়াশোনা বা কাজে সেরাটা দাও, জিমে যাও, নিজের শরীর এবং ব্যক্তিত্বকে আকর্ষণীয় করে তোলো। ইংরেজিতে একটা বিখ্যাত প্রবাদ আছে, যার বাংলা অর্থ হলো সেরা প্রতিশোধ হলো নিজের বিশাল সাফল্য। যখন তুমি জীবনে সফল হবে না, মানসিকভাবে শক্তিশালী হবে, তখন ওই মানুষটা নিজের অজান্তেই তোমার অভাব অনুভব করবে। তারপরে কি পদক্ষেপ নেবে? সোশ্যাল মিডিয়ায় একদম বুদ্ধিমত্তার সঙ্গে ব্যবহার করতে হবে। ভুল করেও কোনো স্যাড স্ট্যাটাস বা বিরহের গান সোশ্যাল মিডিয়ায় দেবে না, একদম চুপ থাকবে। বরং তুমি যে নিজের জীবনে খুশি আছো, নিজের কাজ নিয়ে ব্যস্ত আছো, সেই পজিটিভ দিকগুলি তুলে ধরো। মানুষের সাইকোলজি হলো যে জিনিসটা হাতছাড়া হয়ে যায় এবং ভালো থাকে, তার প্রতি মানুষের আকর্ষণ বহুগুণ বেড়ে যায়। সে যখন দেখবে তোমাকে ছাড়া তুমি সে যখন দেখবে যে তোমাকে ছাড়া তুমি অসাধারণ জীবন কাটাচ্ছ, তাকে ছাড়া তুমি অসাধারণ জীবন কাটাচ্ছ, তখন সে নিজেই ছটফট করবে তোমার জীবনে ফিরে আসার জন্য। তাই ভিডিও শেষে চলে এসেছি বন্ধু। একটা কথা খুব ভালোভাবে মনের ভেতরে গেঁথে নাও, কষ্ট তোমাকে ভাঙতে আসেনি, কষ্ট তোমাকে গড়তে এসেছে। যে মানুষটা তোমার সত্যিকারের মূল্য বোঝে না, তাকে নিয়ে সারা জীবন কাটানোর স্বপ্ন দেখাটা বোকামি। তুমি একা নও, তোমার ভেতরে একটা অসীম শক্তি লুকিয়ে আছে। যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না, তাকে এই পৃথিবীর কোনো শক্তি নিয়ন্ত্রণ করতে পারবে না। তাই আজকের এই অন্ধকার রাতটা কেটে যাবে। শুধু নিজের উপর বিশ্বাস রাখো, নিজেকে এতটাই দামি বানাও যেন তোমাকে অবহেলা করা মানুষটা একদিন তোমার সাথে শুধু একটা মিনিট কথা বলার জন্য অপেক্ষা করে। আমি জানি তুমি পারবে, তোমার মধ্যে সেই আগুন আছে। আজকের এই কথাগুলো যদি তোমার মনের গভীরে সামান্যতম আঘাত করে থাকে, যদি মনে হয় আমি তোমার মনের কথাগুলোই বলেছি এবং তুমি নতুন করে বাঁচার শক্তি পেয়েছো, তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে যে আপনার কথাগুলো সত্যিই খুব মূল্যবান। তোমার এই একটা কমেন্ট আমাকে বোঝাবে যে আমার এক ভাই কিংবা বোন আজ থেকে ঘুরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। ভালো থেকো বন্ধু, নিজের খেয়াল রেখো, আর নিজের সম্মান কখনো বিকিয়ে দিও না। একদম চুপ হয়ে যাও, দ্য পাওয়ার অফ সাইলেন্সকে কাজে লাগাও। একদম চুপ হয়ে যাও, নীরবতার থেকে বড় উত্তর এই পৃথিবীতে আর কিচ্ছু নেই, আর কিচ্ছু হতে পারে না। তুমি নিজে ট্রাই করো, ফল হাতে নাতে পেয়ে যাবে। সো আজকে তাহলে এই পর্যন্তই থাকছে, পরবর্তী পর্বে আবার তোমাদের সঙ্গে দেখা হবে।